হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। আজ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদের যে পরীক্ষা মালদা জেলার হবে, সেই জেলা সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তো মালদা জেলার পরীক্ষা খুব সামনে, আর জেলাভিত্তিক প্রশ্ন আমরা দেখেছি বিগত জেলাগুলোতে এসে গেছে। প্রত্যেকটা জেলায় তাদের জেলা সম্পর্কিত প্রশ্ন থাকছেই, আর আমরা যে প্রশ্ন দিচ্ছি সেখান থেকে কমনও তারা পাচ্ছে। তাই বলবো তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটি দেখো যে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে জেলা সম্পর্কিত। দেখো, প্রথমে একটু বিষয়টা বলে দিই প্রশ্ন উত্তরে যাওয়ার আগে, কিছু কিছু যেগুলো জিনিস জানার জন্য। মালদা জেলার সীমানা, তা যে জেলায় যে বসবাস করে বা যাদের পরীক্ষা হচ্ছে তারা নিশ্চয়ই তাদের সম্পর্কে একটু ওয়াকিবহাল, বিষয়টা জানবে, তবুও তাদের ঘরে একটুখানি ধরিয়ে দেওয়া, আর কিছু না। দেখো, মালদার উত্তরে বিহার ও উত্তর দিনাজপুর, দক্ষিণে মুর্শিদাবাদ, পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে ঝাড়খণ্ড ও বিহার। বলে দেওয়া হলো পুরো চারটে দিক কোন দিকে কারা অবস্থান করছে। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মালদাহের মানিকচকের কাছে পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রবেশ করে। তাহলে গঙ্গা নদী কোথায় প্রবেশ করছে অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে। এটি নিচু অববাহিকা হওয়ায় এটি বন্যার ঝুঁকিপূর্ণ। তো প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে গঙ্গা নদী কোথায় প্রবেশ করছে মালদাহেতে, জেনে রাখতে হবে। এবার বলি, জেলা সদর হলো ইংলিশ বাজার। এটি মালদা নামেও পরিচিত, যা একসময় বাংলার রাজধানী ছিল। বুঝতে পারলে? মহানন্দা ও কালিন্দী নদীর সঙ্গমে ঠিক পূর্ব দিকে অবস্থিত এই শহরটি পুরান মালদা ইংরাজি বাজার মহানগরের এক অংশ। তো আগে দেখেছি কোচবিহারে ও দিনাজপুরে যে নদ নদী যুক্ত প্রশ্ন থাকছেই, তো অবশ্যই তোমরা এটা দেখবে। পুরান রাজধানী পান্ডুয়ার নদী বন্দর হিসেবে এই শহরটি সর্বাধিক পরিচিতি লাভ করেছিল। তো মালদা জেলা সম্পর্কে একটুখানি বলে দেওয়া হলো। এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আসবো, ডিটেলে জানতে হবে বিষয়গুলো, কারণ টিক মারা যে প্রশ্ন আসছে মাল্টিপল চয়েস, তো সেখান থেকে এমনই ঘুরিয়ে প্রশ্নটা আসছে যে ডিটেলে না জানলে তোমরা উত্তর দিতে পারবে না। তাই পুরোটা দেখো ভালো করে প্রত্যেকটা প্রশ্ন। আর বলবো যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। আর তোমাদের যা যা প্রয়োজন আমাকে বলবে, আমি নিশ্চয়ই সেই ভিডিও আনার চেষ্টা করব, তথ্য দেওয়ার চেষ্টা করব। তো দেখো প্রশ্ন উত্তরগুলো। মালদা বা মালদহ নামগুলির সৃষ্টি কিভাবে? মলদ নামে এক কৌম গোষ্ঠী অনেক দিন আগে এই অঞ্চলে বাস করত। মলদ, ওটা মলদ নয়, মলদ শব্দ থেকেই মালদা বা মালদহ নামগুলির সৃষ্টি। বুঝতে পারলে কিভাবে নামটা এসেছে। দিয়ারা আসলে কি এবং কোন কোন অংশ নিয়ে গঠিত? এটি আসলে গঙ্গার চর, কালিয়াচক, ইংলিশ বাজার, রাতুয়া থানার কিছু অংশ নিয়ে দিয়ারা গঠিত। তাহলে দুটি প্রশ্ন আসতে পারে, দিয়ারা কি, কোন কোন অংশ নিয়ে গঠিত। নামগুলো ঘুরিয়ে ফিরে দিতে পারে, অন্য নামও ঢুকিয়ে দিয়ে বলবে কোনটা ঠিক বলো। তাই ভালো করে দেখে রাখবে, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। গৌড়ে পাল বংশের সূচনা হয় কখন? গোপাল দেবের রাজা হওয়ার মধ্য দিয়ে গৌড়ে পাল বংশের সূচনা হয়। গৌড় কখন স্বাধীন রাজ্য হিসাবে গুরুত্ব পায়? 606 সালে
শশাঙ্ক সিংহাসনে বসার পর গৌড় স্বাধীন রাজ্য হিসাবে মর্যাদা পায়। মালদা অঞ্চলের মাটি কেমন? এই অঞ্চলের মাটি লাল, জমি উঁচু নিচু। এই অঞ্চলের মাটির নিচে ঢেউ খেলানো গ্রানাইট পাহাড়ের স্তর রয়েছে। একে বলে বেঙ্গল বেসিন। তা বেঙ্গল বেসিনটা কি অবশ্যই জানতে হবে। গৌরনগরী যে প্রাচীর দিয়ে ঘেরা ছিল তার উচ্চতা এবং চওড়া কত ফুট ছিল? গৌরনগরী যে প্রাচীর দিয়ে ঘেরা ছিল তার উচ্চতা ছিল কত? 30 ফুট এবং চওড়া ছিল 150 ফুট। গৌড়ে কি কি প্রসম্পদ আছে? রাজপ্রাসাদ, চিকা মসজিদ, দাখিল দরওয়াজা, বারদুয়ারি মসজিদ। তো নামগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রাচীন গৌড়ের শেষ হিন্দু রাজা কে? কে ছিল? লক্ষণ সেন। মালদার টাল অঞ্চলের মাটি কেমন? মাটির রং কালো এবং নীল। মালদা কোন বিভাগের অন্তর্গত? মালদা জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত। মালদায় কত প্রকার ও কি কি ভূপ্রকৃতি দেখা যায়? মালদায় 3 ধরনের ভূপ্রকৃতি দেখা যায়। কি কি? বারিন্দা বা বরেন্দ্র, টাল ও দিয়াড়া। 3টে নাম অবশ্যই মনে রাখবে। কত খ্রিস্টাব্দে গৌড়ে হিন্দু রাজত্বের অবসান ঘটে? 1204 খ্রিস্টাব্দে তুর্কি যুদ্ধ ব্যবসায়ী মোহাম্মদ বখতিয়ার খলজির গৌড়ে হিন্দু রাজত্বের অবসান ঘটান। কোন গ্রন্থে গৌড়কে বাংলার অংশ বিশেষ বলে উল্লেখ করেছেন? খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে বরাহমিহির তাঁর বৃহৎ সংহিতা গ্রন্থে গৌড়কে বাংলার অংশ বিশেষ বলে উল্লেখ করেছেন। তার নামটা অবশ্যই মনে রাখছো, বরাহমিহির আর বৃহৎ সংহিতা গ্রন্থ। হোসেন শাহের 2 অমাত্য রূপ ও সনাতনের সঙ্গে দেখা করতে কে কোথায় আসেন? চৈতন্যদেব মালদার রামকেলিতে আসেন। মালদা জেলার সবচেয়ে জনবহুল অঞ্চল কোনটি এবং কোথায় এই অঞ্চলের বিস্তৃতি? জনবহুল অঞ্চল দিয়াড়া। কালিন্দী নদীর দক্ষিণে এবং মহানন্দার পশ্চিমে দিয়াড়া অঞ্চল বিস্তৃত। আগেও বলেছি, আবার বলছি, নদীগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। কোন জেলার মধ্য দিয়ে কোন কোন নদী গেছে সেগুলো কোনখান দিয়ে অবশ্যই জেনে রাখতে হবে। নদী সম্পর্কিত প্রশ্ন কিন্তু একটা থাকছেই। মালদা জেলার প্রধান শিল্প কি কি? এই জেলার প্রধান শিল্প রেশম ও ফল প্রক্রিয়াকরণ। মালদা জেলার সবচেয়ে জনপ্রিয় উৎসবের নাম লেখো। রামকেলি উৎসব ও মেলা। কখন হয়? লক্ষ্মী পুজোর সময়। মালদা জেলার বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তী এবং শিক্ষাবিদ ও বর্তমান ভারত নামক বিখ্যাত গ্রন্থ প্রণেতা বিনয় কুমার সরকার। তাহলে কি কি হলো? শিবরাম চক্রবর্তী আর বিনয় কুমার সরকার। মালদাহ কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী? মাল অর্থ সম্পদ এবং দহ অর্থ সাগর। অর্থাৎ মালদাহ শব্দটির অর্থ সম্পদের সাগর বা
সম্পদপূর্ণ এলাকা। মালদা কী জন্য বিখ্যাত? 18 শতকে মালদা ছিল সমৃদ্ধ তুলা ও রেশম শিল্পের কেন্দ্রস্থল। এই অঞ্চলে ধান, পাট, শিম এবং তৈলবীজের জন্মে। মালদা তার আম এবং তুঁতের জন্য বিখ্যাত। বুঝতে পারলে? তো আপাতত এই 20টি প্রশ্ন নিয়ে তোমাদের কাছে এলাম। পরীক্ষায় এই 20টির মধ্যেই কিন্তু আসতে পারে, বলে দিলাম। কারণ আগে যা দিয়েছি প্রশ্ন তার মধ্যেই কিন্তু পরীক্ষা এসেছে, কমন তারা পেয়েছে জেলা সম্পর্কিত প্রশ্ন। আর আমাদের যে প্রশ্ন উত্তরপত্রগুলো দেওয়া আছে বা আলাদা আলাদা অঙ্কের প্রশ্ন, ইংরাজির প্রশ্ন, সমস্ত কিছু তোমরা ফলো করবে। আমি বলছি তোমরা কমন পাবেই একদম। আর রচনাটা তোমরা দেখেছো কমন অবশ্যই সেখান থেকে পাচ্ছে, প্রত্যেকটা দুটো থাকলে দুটোই কমন পাচ্ছে। ফলো করবে ভিডিওগুলো অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে। যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য সবসময়তেই নিয়ে আসবো। আর তোমাদের যা যা প্রয়োজন কমেন্টে জানাবে, দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।